আমাদের স্কুলে নবান হচ্ছে। আচ্ছা, এই নবান কি এর আগেও তুমি খেয়েছো নবান? হ্যাঁ, কতবার হয়েছে নবান স্কুলে এখানে? 4 বার। তুমি কিসে পড়ো? আমি 5-এ। আচ্ছা, এই নবান অনুষ্ঠানে আনন্দ কিরকম হয়? নাচ গান, কবিতা আবৃত্তি আরও ইত্যাদি হয়। আর যে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, হ্যাঁ, আজ কি কি আয়োজন করা হয়েছে? আজকে আখ ভাজা, মূলো ভাজা, আলু ভাজা, চাল মাখা, ভাত, ডাল, শাক আরও ইত্যাদি খাবার আয়োজন করা হয়েছে। এখানে বন্ধুদেরকে নিয়ে নবান্ন করতে আমাদের খুব ভালো লাগে, একসাথে বসে খাওয়া খুব ভালো লাগে। আর কি কি আজকে হয়েছে নবান অনুষ্ঠানে? আজকে নতুন চালের পায়েস, চাল মাখা, ভাত, মিষ্টি, চাটনি অনেক কিছু হয়েছে, এখন ইত্যাদি অনেক কিছু হয়েছে। আচ্ছা, ভাজাভুজি কি হয়েছে? মূলো ভাজা, আখ ভাজা, শাক আলু ভাজা, আলু ভাজা। এর তাৎপর্য মানে এটা তো গ্রাম বাংলায় গরিব শ্রেণীর মানুষই বেশি, এরা বাড়িতে ঠিকমতো করে নবান্ন এদের হয়ে ওঠে না। আর হচ্ছে গিয়ে সমস্ত ছেলে একসাথে বসে আনন্দ সহকারে নবান্ন করবে এবং বিভিন্ন পদ একসাথে খাবে, একটা মনের আনন্দ হবে। আর তাছাড়াও এই নবান্ন জিনিসটা কি ছেলেদেরকে বোঝানো দরকার। তো বোঝানো শুধুমাত্র আমরা ক্লাস নিয়ে বোঝাতে পারি না, বাস্তবে বোঝাতে হয়। তার জন্য প্রত্যেক বছর আমরা নবান্ন উৎসব করি, খুবই আনন্দ। আর সর্বোপরি সম্প্রীতির ব্যাপারটা, এই যে হিন্দু মুসলমান সব একসাথে বসে পুরো বন্ধুর মতো হয়ে থাকা, একসাথে বসে খাওয়া, এই আনন্দটা তাদের মধ্যে আসছে। সম্প্রীতি উৎসব নবান্ন এই কারণেই। এটি সত্যি একটি অভিনব উদ্যোগ। আর শুধু এবছরের জন্য যে এই স্কুল এই উদ্যোগ নিয়ে চলেছে তা নয়, মানে আমি এখানে আজ 3.5 বছর কর্মরত। তো আমি 3.5 বছর ধরে দেখে আসছি প্রতি বছরই। প্রথম বছর হয়তো করোনার জন্য ওনারা করতে পারেননি, স্কুলও বন্ধ ছিল, কিন্তু তারপর থেকে পর আমি দেখেছি যে এইরকম একটা নবান্নের আয়োজন এই স্কুলকে করতে। এবং এই স্কুল থেকে আমি চাইবো আমার সার্কেলের অন্যান্য স্কুলও মানে এটা ভীষণ একটা শিক্ষণীয় ব্যাপার, এই শিক্ষাটা নিতে পারে।